পুকুর প্রস্তুতি, চতুর্দিকে নেট ঘেরা এবং প্রতিদিন যদি খাবার দিই তাহলে কিন্তু মাছ বড় হবে, মাছে আপনি চাষে যে সফলতা পাবেন এরকম ব্যাপারটা নয় ফ্রেন্ডস। মাছ চাষিদের, সফল মাছ চাষিদের একটা সিক্রেট আছে। সেই সিক্রেটটা যদি যত সময় না আপনি ফলো করতে পারবেন, অর্থাৎ তারা জানে কি করলে মাছের গ্রোথ ভালো হবে, কি করলে মাছের কালার ভালো থাকবে, কি করলে মাছ প্রোটেকশন থাকবে, রোগ ব্যাধি আসবে না, সেই থিওরিগুলো ব্যবহার করে। একজন চাষি প্রতিদিন তার পুকুরে এসে কি করবে, কি করতে হবে, এটা আপনাকে ভালোভাবে জানতে হবে। কারণ একজন চাষির প্রতিদিনের কিছু ডিউটি থাকে এবং একজন চাষির এক সপ্তাহে 15 দিনে, প্রতি এক মাসে, প্রতি 45 দিনে, প্রতি 3 মাসে একটা তার ডিউটি থাকে। সেই ডিউটিগুলো যদি না পালন করে তাহলে কিন্তু মাছ চাষে কখনো সফল হতে পারবে না। সমস্ত মাছ চাষিকে বর্তমান সময়ে আমি সাবধান করছি, বাইরে কিছু জাল চক্র এসছে, বিভিন্ন লোভ প্রলোভন দেখিয়ে, বিশাল প্রফিট দেখিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এদিক থেকে সাবধান থাকবেন। আজকের টপিক হচ্ছে একজন চাষি তার পুকুরে পুরো যে কোর্স, 6 মাসের কোর্স কি 3 মাসের কোর্স কি 1 বছরের কোর্সে তার প্রতিদিনের ডিউটি কি, প্রতি সপ্তাহে ডিউটি কি, প্রতি 15 দিনের, অর্থাৎ একটা পুকুরের পুরো পরিচর্যা নিয়ে আজকের আলোচনা হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সমস্ত চাষির এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের টপিক, পুকুর পরিচর্যা। নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ হাজির হয়েছি আজকের একটা নতুন টপিক নিয়ে। টপিকটির নাম পুকুর পরিচর্যা। ফ্রেন্ডস, আমরা উচ্চ ঘনত্বে দেশি মাছ চাষের সমস্ত চাষের পদ্ধতি আলোচনা করছি। এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন। পুকুর চাষের, পুকুরে পন্ড কালচারের মধ্যে প্রত্যেকটা স্টেপ নিয়ে আমি বলেছি। আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা হবে, কারণ প্রচুর চাষি তারা ভাবে যে পুকুর প্রস্তুতি করে নিয়ে মাছ ছেড়ে দিলে, মাছকে খাবার দিলে বোধহয় চাষে সফল হওয়া যায়, এরকম ব্যাপারটা নয়। এর যে আগের যে ভিডিওতে আমরা চারা মাছ ফেলেছি, খাবার দিয়েছি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রেখেছি, এরপরে 1 সপ্তাহ পরে, মানে যেদিন আপনি পুকুরে চারা দিয়েছেন তার ঠিক 1 সপ্তাহ পরে আপনাকে মিনারেলস করতে হবে। ওই পুকুরটাতে যে পুকুর প্রস্তুতির যে থিওরি দেওয়া হয়েছে সেখানে কিন্তু মিনারেল কোথাও ইউজ করা হয়নি। এই পুকুরে মাছ পড়ার 1 সপ্তাহ পরে মিনারেলসটা ইউজ হবে, ঠিক আছে? মিনারেলস প্রতি, এই যে প্রথম যে মিনারেলস পুকুরে ব্যবহার করা হবে, তারপর থেকে প্রতি 45 দিন অন্তর একবার করে মিনারেলস ব্যবহার করবেন। আর মাছের যদি কোনো সমস্যা হয় তখন একটা এক্সেপশনাল বাদে প্রতি 45 দিনে আমাদের এই দেশি মাছ চাষে একবার করে আমরা মিনারেল ইউজ করব। ফ্রেন্ডস, তাহলে আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে যেটা বলা হয়নি, যেটা হচ্ছে মিনারেলস, যেদিন থেকে আপনি মাছ ফেলছেন ওই দিন থেকে যেদিন আপনার 12 নম্বর দিন আসবে, 12 নম্বর মানে আজকের মাছ ফেলেছেন, আজকের থেকে 12 নম্বর দিনে থেকে আপনার কাজ হবে। যদি চুনের কাজ করতে হয় তাহলে চুন, যদি পটাশের কাজ করতে হয় পটাশ, যদি লবণ কাজ করতে হয় লবণ। এটা কিভাবে হবে পুরো কোর্সটাই আমি বলছি। প্রথমে কি করবেন, আমরা কিন্তু পিএইচ তো টেস্ট করছি, তার আগে প্রতি মাসে একবার করে প্রতি বিঘেতে 3 কেজি করে, প্রতি বিঘে মানে 33 ডেসিমেলের কথা হচ্ছে, 33 শতক বা 20 কাঠার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা প্রতি মাসে একবার করে প্রয়োজন ছাড়া যেটা আমাদের পরিচর্যার মধ্যে থাকবে সেটা হচ্ছে প্রতি মাসে আমরা একবার করে চুন দেব। কত? 3 কেজি। সেটা কত? 12 নম্বর দিন মাছ পড়লো, 12 নম্বর দিনে। তার পরের দিন আমরা কি করব? পটাশ লবণ দেব। এবার একটা এইখানে পরিষ্কার হয়ে যান, যদি আপনি পুকুর প্রস্তুতির পরে মাছ ছাড়েন
তার বলেছি যে প্রতি মাসে, তার মানে প্রথম 12 নম্বর দিনে আপনার চুন পড়বে না, কিংবা প্রথম 12 নম্বর দিনে আপনার পটাশ পড়বে না 13 নম্বর দিনে, কিংবা প্রথম 13 নম্বর দিনে, অর্থাৎ আপনার 12 নম্বর দিনটা বাদ যাবে মাছ ফেলার পরে, কিন্তু তারপর থেকে প্রতি 12 নম্বর দিনে চুন একবার করে করবেন, পটাশ একবার করে করবেন, মাসে একবার করে হয় চুন। ধরুন এই সপ্তাহে আপনি চুন করেছেন, এই কোর্সে আপনি এইবারে আপনি চুন করেছেন, এর পরের বারে আপনি পটাশ করবেন, পরের 15 দিনের যে এটা আসবে সেখানে আপনি পটাশ করবেন। চুন পটাশ প্রয়োজন অনুযায়ী, কি বললাম একদম পরিষ্কার হয়ে যান যে মাসে একবার প্রতি বিঘাতে 3 কেজি করে চুনটা ভিজিয়ে ছেঁকে তারপরে আমরা ব্যবহার করব। 15 দিনে যদি আমি একবার পটাশ ব্যবহার করি, পরের 15 দিনের পরে চুন ব্যবহার হবে, তার পরের দিনে পটাশ ব্যবহার হবে, তারপরের 15 দিনে চুন ব্যবহার হবে, এইভাবে হবে। তাহলে 12 নম্বর দিনে যদি চুন ব্যবহার করতে হয় চুন, নাহলে পটাশ ব্যবহার করতে হলে পটাশ। এর পরের দিন পড়ছে 13 নম্বর দিনে আপনি করবেন লবণ পড়বে প্রতি বিঘেতে 6 কেজি করে, 6 কেজি করে র সল্ট, সামুদ্রিক লবণ, আয়োডিন বিহীন লবণ পড়বে। এর পরের দিন পড়বে ক্লিনার পড়বে, পরজীবী নাশক আপনি দেবেন, হয় ক্লিনার দিবেন, না হলে ডেল্টা মাইথ্রিন গ্রুপের কোনো দেবেন। আমি প্যারানেক্স, ক্লিনার আর বুটক্স 3টি ব্যবহার করি ভাগে ভাগে। এর পরের দিন পড়বে গ্যাসের ওষুধ। ফ্রেন্ডস, পুকুরে এই গ্যাসের ডোজ যদি না করেন তাহলে কিন্তু উচ্চ ঘনত্বে মাছ চাষ করা অসম্ভব হয়ে যাবে, বিভিন্ন ঝামেলা আসবে। তাই আপনাকে গ্যাসের ওষুধ করতে হবে প্রতি বিঘের জন্য। ভালো ধরনের দানা জিওলাইটটা, ভালো কোয়ালিটি দামিকের দানা জিওলাইটের সঙ্গে গ্যাসের যে কোনো একটা ওষুধ, যেমন যে যেরকম পারে, আমি গ্যাসিওনেক্স ইউজ করি, ইউকা ইউজ করি, আপনি আপনার মতো করে যে গ্যাসের ওষুধটা পাবেন ব্যবহার করবেন। এবং তার পরের দিন পড়বে মিক্সচার। সেই মিক্সচারে কি কি পড়বে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। প্রথম এই যে বিষয়টা আরেকবার আমি ক্লিয়ার করার চেষ্টা করছি ফ্রেন্ডস, আপনার পুকুরে মাছ পড়ার পরে যেহেতু মিনারেলস দেয়নি, তাহলে মাছ পড়ার পরে প্রথম সপ্তাহে, 1 সপ্তাহের পর পড়বে মিনারেলসের পরিমাণ কি না, আপনি যে কোম্পানির মিনারেলস ব্যবহার করবেন সেখানে যে গাইড থাকবে প্রতি বিঘেতে প্রতি ডেসিমেলে যেটা ব্যবহার করতে বলবে সেটাই আপনি ব্যবহার করবেন। এরপরে কি করবেন, 12 নম্বর দিনে আপনার হয় যদি চুন ব্যবহার করতে হয় তাহলে চুন করবেন, না হলে পটাশ ব্যবহার করতে হলে পটাশ ব্যবহার করবেন। তার পরের দিন করবেন লবণ ব্যবহার করবেন, রসল্ট। তার পরের দিন ব্যবহার করবেন ক্লিনার, প্যারানেক্স, বুটক্স, যেটা আপনার মনে হবে আপনার জন্য সুইটেবল সেটা ইউজ করবেন। তার পরের দিন হবে গ্যাসের ডোজ, তার পরের দিন হবে মিক্সচার। এইভাবে প্রতি 15 দিনে একেবারে যতদিন পর্যন্ত আপনার কালচার চলবে ততদিন পর্যন্ত এটা করে যেতে হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এরপরে বলেছি আরেকটা কথা, সেটা হচ্ছে কি যে মিনারেলসটা এরপরে 45 দিন অন্তর মিনারেলস করবেন, যে কোম্পানি যেরকম বলবে। ফ্রেন্ডস, এটা ছাড়া আপনার মাছ চাষ করাটা খুব ঝুঁকিপূর্ণ হবে। আরেকটা বিষয় বলছি ফ্রেন্ডস, বর্তমান ঝুঁকি মানে চাষিদের এই যে এমনিতেই তো প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছে, ফিডের দাম বাড়ানো, প্রচুর ঝামেলা, প্রোডাক্টের প্রচুর ঝামেলা। এরপরেও কিছু বেকার এবং কিছু ধান্দাবাজি মানুষ যারা জাল চক্র ফিট করছে, বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, হাই প্রফিট দেখাচ্ছে, বিভিন্ন রকমের বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাচ্ছে, আপনার টাকা ধ্বংস করা, আপনার ফার্মিং ধ্বংস করা, আপনার পণটাকে নষ্ট করে দেওয়া। এর থেকে আপনাদের সচেতন থাকতে হবে ফ্রেন্ডস। এরপরে যে টপিক নিয়ে আমার কথা বলার আছে সেটা হচ্ছে রোগ ব্যাধি। তবে একটা কথা বলছি, যদি আপনি এই থিওরিতে কন্টিনিউ চলেন তাহলে কথা দিলাম 90% চাষিদের আমি অবজার্ভ করছি তারা পুরো কালচার কমপ্লিট করে দেয় কোনো প্রবলেম ছাড়াই। তো বলা যায় না আপনার কি পরিস্থিতি, কোন পরিবেশে আপনি কালচার করছেন, কিন্তু কথা দিলাম এই থিওরিতে যদি আপনারা কালচার করেন তাহলে অনেকটা শান্তিতে থাকবেন। আমি যে পদ্ধতিতে মাছ চাষ করি, যে পদ্ধতি ইউজ করি এবং আমার পরামর্শ নিয়ে যারা চাষ করে সবাই এই থিওরিটা ব্যবহার করে এবং সবাই শান্তিতে আছে।
অনুরোধ করব, মাছ চাষে গুলিয়ে ফেলবেন না। প্রফিট যারা দেখাবে তারা অনেক সত্য কথা বলছে না, অনেক লাভের কথা যারা শোনাবে তারা অনেক সত্য কথা বলছে না। এদিক থেকে সাবধানে থাকুন। বিভিন্ন প্রোডাক্ট বলবে, যদি এই প্রোডাক্টটা ইউজ করেন তাহলে আপনার কালচারটা উমুক হয়ে যাবে, বিশাল বড় লোক হয়ে যাবেন, এইরকম কোনো কিছুতে আসবেন না। অনেক খাবার কোম্পানি এসছে যারা আপনাকে বিভিন্নভাবে প্রতারণা করবে, বলবে যে এই এত গ্রামে এত হয়ে যাবে, হাই ভ্যালু দেখাবে। সব সময় আপনার কথা হবে, যদি কোনো কোম্পানি আসে তার সঙ্গে এগ্রিমেন্ট করবেন। যদি সেই কথাটা না ঠিক থাকে তাহলে আপনার প্রজেক্টের পুরো কষ্ট ওকে দিতে হবে। এইভাবে এগ্রিমেন্ট করবেন, দেখবেন যে আপনার ধারে পাশে আর আসবে না, ছুটে পালিয়ে যাবে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ব্যস্ততা ছিলাম যার ফলে আমি ভিডিও রেগুলার করতে পারিনি। আপনাদের বলেছি অনেক অনুরোধ আছে, অনেক এই বিষয়টা, এই টপিকটা নিয়ে অনেকজন কালচার স্টার্ট শুরু করে দিয়েছে, তাদের প্রয়োজন, তাদেরকে বোঝানোর চেষ্টা করি ফোনে। কিন্তু আমার সমস্ত বন্ধুদের জন্য আজকের পুকুর পরিচর্যা অর্থাৎ মাছ চাষের সব থেকে সিক্রেট জিনিসটা শেয়ার করলাম। আপনারা অত্যন্ত ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আজকের ওয়েদারটা খুব মেঘলা, অন্ধকার, তবুও মানে সমস্ত কালো দেখাচ্ছে, তবুও আমি এই ভিডিওটা দিলাম কারণ আজকের একটু সময় পেয়েছি, বন্ধুদের খুব অনুরোধ, তাই ভিডিওটা দিলাম। এর পরের ভিডিওটা আমি চেষ্টা করব ফ্রেন্ডস রোগ ব্যাধি নিয়ে কথা বলার। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আপনাদের আশীর্বাদে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি উন্নত মানের একদম নাম্বার 1 গ্রেডের শিঙ্গি, মাগুর, পাবদা, গুলশা, নোনা ট্যাংরা, ভেটকি, চিতল, গলদা, ভিয়েতনাম কই, তারাবাইন, ভিয়েতনাম শোল এই ধরনের মাছ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের বাড়িতে পৌঁছে দিই। ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের জন্য হলেও সারা ভারতবর্ষে যে প্রান্তেই মাছের প্রয়োজন আমরা মাছটাকে পৌঁছে দিই। বন্ধুরা, আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপোস করি না, তাই মাছের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থভাবে সেফলি মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের।